হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা অ্যাজ অলওয়েজ। আজকে আমরা করব রাজকুমার রাও এবং বুম্বাদার আপকামিং ফিল্ম মালিকের ট্রেলার ড্রপ করেছে। তো সেই ট্রেলারটার রিভিউ। ট্রেলারটা ভাই চুমু ট্রেলার হয়েছে, চুমু ট্রেলার হয়েছে। মানে এই ট্রেলারটা দেখে আমি যে নোংরা যে অপবিত্র মজাটা পাচ্ছি সেটা আমি শেষ পেয়েছিলাম হচ্ছে ক্রেজি দেখে। ব্যাপক ট্রেলার হয়েছে এবং দ্য হোল থিং, মানে জাস্ট দ্য কনসেপ্ট ইটসেলফ, কনসেপ্টটা দেখে মনে হচ্ছে আপনি গর্গ চ্যাটার্জির স্বপ্ন দোষে ঢুকে পড়েছেন। আ বিহারি উইথ আ গান, আ বিহারি উইথ আ মাদার ফাকিং গান। একটা হলিউডের সিনেমা এসেছিল বহু বছর আগে, হো বউ উইথ আ শর্ট গান বলে, একটা বি অ্যাকশন মুভি ছিল। আ মুভি দ্যাট আই অ্যাবসলিউটলি ফাকিং লাভ। দিস ইজ বিহারি উইথ আ মাদার ফাকিং গান। ব্যাপক ট্রেলার হয়েছে এবং আমি তো মানে আমার এই সিনেমাটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট ছিল না। আমি এই সিনেমাটা ট্রেলারটা দেখার পর আমি ফার্স্ট শো দেখতে যাব। তো প্রথমে আমরা ট্রেলারটা একটু ব্রেকডাউন করে নিই, তারপরে অন্যান্য বিষয়ে আসছি। তো আমরা এখানে গল্প লেভেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজকুমার রাও একজন স্মল টাইম ক্রিমিনাল, যে ক্রাইমের যে ল্যাডারটা আছে সেটা ক্লাইম করছে। এবার আপনারা প্রত্যেকে জানেন বিহারে যে অর্গানাইজড ক্রাইম এবং পলিটিক্স সেটা একদম হ্যান্ড ইন হ্যান্ড চলে, ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে অর্গানাইজড ক্রাইম আর পলিটিক্স। তো এই যে আর কি ল্যাবিরিন্থটা আছে পলিটিক্স এবং অর্গানাইজড ক্রাইমের, সেটা সে ল্যাডারটা সে আস্তে আস্তে ক্লাইম করছে। এবং আমি এটা অনেকবারই বলেছি, দিস ইজ দ্য ভেরি ওল্ড সিনেম্যাটিক ট্রোপ। এডওয়ার্ড জি রবিনসন করেছিলেন 1930 সালে লিটল সিজার বলে ছবিটাতে। আপনারা এডওয়ার্ড জি রবিনসন গুগল করে দেখতে পারেন। হি লুকস লাইক রাজপাল যাদব অফ অল পিপল, বাট হি ওয়াজ আ লেজেন্ড। এবং তার থেকেই এই ট্রোপটা, এই লিটল সিজার ট্রোপটা, যেটা একজন স্মল টাইম ক্রিমিনাল আস্তে আস্তে ক্লাইমের ল্যাডারটা ক্লাইম করছে, করতে করতে সে ওপরে যাচ্ছে, কিংপিন হয়ে উঠছে এবং তার ইভেনচুয়াল ডাউনফল। এক্স্যাক্টলি সেম স্টোরি ইন আ বিহারি মানে পলিটিক্যাল অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, লাইক অর্গানাইজড ক্রাইম সেট আপ। এবং ট্রেলারটা ব্যাপক হয়েছে এবং ট্রেলারটার মধ্যে কিন্তু প্রচন্ড রাগেড একটা ব্যাপার আছে, একটা রাগেড রাস্টিক ব্যাপার আছে। এটা কিন্তু পলিশড অ্যাকশন ছবি নয়, মানে খুব যে পলিশ আছে বা খুব স্টাইলাইজড তা কিন্তু নয়। যে ভায়োলেন্সটা দেখানো হচ্ছে, যে অ্যাকশনটা দেখানো হচ্ছে, এবং অ্যাকশন প্রচুর থাকতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি, সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা, যেটা বললাম দ্য লিটল সিজার স্টোরি, যে সে ক্লাইমের ল্যাডারটা ধরে উপরে উঠছে, কিংপিন হয়ে উঠছে। এই যে বিহারের পলিটিক্স এবং অর্গানাইজড ক্রাইমের যে একটা মানে একটা মিসম্যাচ আছে, একটা লেবারিন্থ আছে সেটাকে, এবং সেটাকে ন্যাভিগেট করে, এবং হি ইজ বিকামিং দ্য বিগ শট। এবং রাজকুমার রাও সম্পর্কে আমি বলতে চাই, দিস ইজ দ্য গ্রেট কেরিয়ার মুভ। এটা বলতেই হবে, কারণ রাজকুমার রাওয়ের যে বয় নেক্সট ডোর টাইপের যে রোলগুলো সে প্লে করতো, অনেস্টলি ইট হ্যাজ রান ইটস কোর্স। মানে ওটার শেলফ লাইফ শেষ হয়ে গেছে। রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, সুশান্ত সিং রাজপুত এরা ওই মিড 2010-এ শুরু করেছিল ওই বয় নেক্সট ডোর টাইপের আর কি একটা রোল, একটা স্মল টাইম গল্প, তার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, কোন টাইপের সিনেমাগুলো বুঝতেই পাচ্ছেন। তারপরে সুশান্ত সিং রাজপুত আনফর্চুনেটলি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো সমস্যাটা হয়ে গেছিল রাজকুমার রাওয়ের ওই রোলগুলো কিন্তু আস্তে আস্তে মানে ইট হ্যাড রান ইটস কোর্স। আমরা কিছুদিন আগেও দেখলাম ভুল চুক মাফ কখন এলো কখন গেল কেউ টেরই পায়নি। তার আগে ওই ভিকি ভিদ্যা কা ভিডিও আর সামথিং এসছিল, কেউ দেখতে যায়নি। এগুলো কিন্তু আর সাকসেসফুল হচ্ছে না। এবং রাজকুমার রাও কিন্তু একদম কেরিয়ারের খুব ঠিক টাইমে একটা বড় রকমের মেক ওভার আনছে, এবং রাজকুমার রাওয়ের যে লুকটা এনেছে ব্যাপক লাগছে। আমি ফার্স্টে মানে বিশ্বাসই করতে পারিনি রাজকুমার রাওকে এত বিলিভেবল একটা অ্যাকশন হিরো লাগবে। কারণ কি, রাজকুমার রাওয়ের চেহারাটা ইম্পোজিং চেহারা নয়। রাজকুমার রাওয়ের চেহারাটা খুবই রোগাটে, সাধারণ, মানে পাশের বাড়ির ছেলের মতো, যেটা বললাম বয় নেক্সট ডোর টাইপেরই দেখতে থাকে। তার মধ্যে ওই ইম্পোজিং, ফিজিক্যালি ইম্পোজিং ব্যাপারটা নেই। তো তাকে যে লুকটা দেওয়া হয়েছে এবং তাকে অ্যাকশন করতে দেখছি, এবং সেটা ভীষণ বিলিভেবলও লাগছে। দেখে মনে হচ্ছে যে দিস গাই ইজ আ ব্যাড অ্যাস, সে আপনাকে গুলি মেরে দিতে পারে। ওই বিলিভেবিলিটিটা আনছে ডেসপাইট নট বিং অ্যান ইম্পোজিং গাই। তো লুকটা কিন্তু ব্যাপক লাগছে এবং রাজকুমার রাওয়ের পারফরমেন্সও ব্যাপক লাগছে। আর আমরা দেখতে পাচ্ছি যে সে মাল্টিপল ভিলেন্সের এগেনস্টে নেভিগেট করছে। সতীশ কৌশিক আছে, বুম্বাদা, মাই গড বুম্বাদাতে পরে আসছি আমি, সেটাতে আসছে। এবং যেটা বললাম যে বিহারের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এবং অর্গানাইজড ক্রাইমের যে ল্যান্ডস্কেপ, সেটাকে ন্যাভিগেট করে
উপরে উঠছে। এটা আই থিঙ্ক রাইজ এবং ফল স্টোরি হবে, আনটিল অ্যান্ড আনলেস যদি এরা এটাকে সিকুয়াল বানাতে যায় বা ফ্র্যাঞ্চাইজ বানাতে চায় তাহলে হবে না। যদি এটাকে একটা ট্রু ব্লু ভালো স্টোরি বলতে চায় তাহলে এই ক্যারেক্টারটা রাইজ এবং ফল একসাথে দেখানো উচিত, ঠিক আছে? কিন্তু এখন ওই সিকুয়াল বানানোর চক্করে আর কি কি হবে জানি না, বাট দ্য ফিল্ম ইজ লুকিং রিয়েলি প্রমিসিং। যেভাবে অ্যাকশনটা দেখানো হয়েছে, আর লুক, এভরিথিং, রাজকুমার রাওয়ের লুক, এভরিথিং ইজ লুকিং গ্রেট। এবার আমরা আসবো হচ্ছে বুম্বাদাতে। আমরা জোকিং, অনেস্ট টু গশ, ট্রেলারটার হাইলাইট ছিল যখন বুম্বাদা গাড়ি করে আসছে, যে লুকটা বুম্বাদাকে দেয়া হয়েছে এবং বুম্বাদার যা সোয়াগ, ইট ইজ নো জোকিং, লুকিং লাইক প্রবীর রায়চৌধুরী অন ফাকিং কোকেন। আমরা গ্রুপেই কালকে আলোচনা করছিলাম, ইট ইজ লুকিং লাইক প্রবীর রায়চৌধুরী অন ফাকিং কোকেন। দারুণ লাগছে বুম্বাদাকে। এবং বুম্বাদার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে আমি আপনাদেরকে এই সিনেমাটা রেকমেন্ড করবো যদি না দেখে থাকেন। সেটা হচ্ছে ডেনজেল ওয়াশিংটনের একটা সিনেমা আছে ট্রেনিং ডে বলে, সেখানে ডেনজেল ওয়াশিংটন একটা ক্যারেক্টার প্লে করেছিল আলোনজো হ্যারিস বলে, যে ক্যারেক্টারটা পুরোপুরি ইভেল একটা ক্যারেক্টার, মানে সারা সিনেমা জুড়ে ইভেল কাজকর্ম করে বেড়ায়, পুরো নরকের কিট, কিন্তু ক্যারেক্টারটা এতটাই ক্যারিসম্যাটিক যে আপনি এই ক্যারেক্টারটা যত নোংরামি করে নিন আপনি তাও একে রুট করবেন। বুম্বাদার ক্যারেক্টারটার মধ্যে ওই আলোনজো হ্যারিস মানে ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টারটার একটা শেড কিন্তু আছে, এবং আইল বি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যাকচুয়ালি আলোনজো হ্যারিসের ওপরে প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটারও একটা শেডস ছিল, বাট প্রবীর রায়চৌধুরীর ক্যারেক্টারটা কাইন্ড অফ একটা ট্র্যাজিক হিরো ব্যাপার আছে, তার ফ্যামিলিকে মেরে দিচ্ছে, তো একটা ওই ট্র্যাজেডির ব্যাপার আছে। বাট এই ক্যারেক্টারটা হচ্ছে ওই রকম যে পিওর ইভেল, পিওর মানে একটা নরকের কিট ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটা এতটা ক্যারিসম্যাটিক আপনি রুট করবেন ক্যারেক্টারটার জন্য। বুম্বাদাকে ব্যাপক লাগছে। এবং দেখুন, আমাদেরকে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে যে এটা রাজকুমার রাওয়ের একটা স্টার ভেহিকেল, এবং এখানে কিন্তু রাজকুমার রাওকে অ্যাজ আ অ্যাকশন হিরো তাকে গ্লোরিফাই করার জন্যই সিনেমাটা বানানো হচ্ছে, ঠিক আছে? আপনারা যদি এক্সপেক্ট করেন যে বুম্বাদার রোল বিশাল বড় হবে বা বুম্বাদাকে রাজকুমার রাওয়ের ইকুয়াল ফুটিং দেওয়া হবে, সেটা কিন্তু হবে না। লেটস গেট ভেরি রিয়েল হিয়ার। কিন্তু সেটা দরকারও নেই। যদি বুম্বাদা একটা ভালো রোল পায়, এবং এই ক্যারেক্টারটা অলরেডি দেখে ইন্টারেস্টিং লাগছে, আমি ট্রেলারের মানে রিভিউ বক্সেই দেখছিলাম প্রচুর লোকে কমেন্ট করছে, বাঙালির যারা তারা তো অবশ্যই করছে এবং তার বাইরের লোকও প্রচুর করছে। বুম্বাদার কিন্তু বেশি স্ক্রিন টাইমের দরকার নেই। যদি ভালো একটা ক্যারেক্টার বুম্বাদা পায়, এবং দিস ক্যারেক্টার এগেন ইজ লুকিং ভেরি ইন্টারেস্টিং, বুম্বাদা 20 মিনিটের রোলেই কিন্তু বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে চলে আসবে। বুম্বাদা যে লেভেলের অভিনেতা, এবং বুম্বাদাকে যে লুকটা দেওয়া হচ্ছে, যা লাগছে বুম্বাদাকে, অনেস্টলি কিন্তু খুব বড় রোল এক্সপেক্ট করবেন না, এবং সেটা দরকারও নেই। বুম্বাদা একটা যদি ভালো রোল পায়, ছোট স্ক্রিন টাইমেই বুম্বাদা বল মাঠের বাইরে পাঠিয়ে দেবে। ব্যাপক লাগছে বুম্বাদাকে, এবং বুম্বাদার ভাই কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করা উচিত। অ্যান্ড দিস ইজ কামিং ফ্রম মি, অফ অল পিপল, দিস ইজ কামিং ফ্রম মি। বুম্বাদার ভাই একটা কমার্শিয়াল কামব্যাক কিন্তু দরকার। বুম্বাদা যে চেহারাটা ধরে রেখেছে, বুম্বাদাকে কেউ বিশ্বাসও করবে না, বুম্বাদার যে বয়সটা হয়েছে তাকে কেউ না বলে দিলে বিশ্বাসও করবে না যে বুম্বাদার এই বয়সটা হয়েছে। বুম্বাদাকে এখনো দেবদাস জিদ্দার থেকে একটু বড় মনে হয়, কি সিমিলার এজেরই মনে হয়। যা চেহারা ধরে রেখেছে, যা লুক ধরে রেখেছে, ভাই লোকটার একটা কমার্শিয়াল মুভিতে কামব্যাক করা দরকার। ব্যাপক লাগছে। এই সিনেমাটা আমার রেডারেই ছিল না, আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। নাও আল গো ফার্স্ট ডে ফার্স্ট শো ওয়াচ দিস মুভি। ব্যাপক লাগছে। ওয়াইল্ড ওয়েস্ট, বিহারি ক্রাইম, বিহারি উইথ আ গান, মানে এর থেকে কি চাই? বিহারি ইন আ মাদার ফাকিং গান ইন দ্য ওয়াইল্ড ওয়েস্ট, দ্যাট ইজ বিহার। এটাই, দিস ইজ পিক সিনেমা, মার্টিন স্করসেসের ওই মিমটা, দিস ইজ সিনেমা। তো আমি খুবই এক্সাইটেড। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন। যদি মনে হয় আমি ভালো ভিডিও বানাই তো সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।